নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। যুদ্ধ কি শুরু হয়ে গেল? যুদ্ধ মানে পাকিস্তানের বিরুদ্ধে। ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে তরতাজা ২৬ জন ভারতীয়কে যেভাবে হত্যা করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, ভূস্বর্গ কাশ্মীর আজকে রক্তে ভাসছে। বদলা কি ভারত নেবে? না, নেবে নয়, বদলা নেওয়ার নানা প্রক্রিয়া কিন্তু ভারত শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আমাদের ভারত সরকার। একই সঙ্গে চলছে বিভিন্ন রাষ্ট্র নেতার সঙ্গে সলা পরামর্শ। কারণ পাকিস্তানকে সবক শেখাতে হলে প্রয়োজন বিভিন্ন যে প্রতিবেশী বা ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে তাদের সঙ্গে আগে আলোচনা সেরে নেওয়া, এবং এই সন্ত্রাসবাদীদের মদতকারী পাকিস্তান বুঝতে পেরেছে ভারত বদলা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই প্রস্তুতিটা শুরু করে দিয়েছে বলে বুঝতে পেরেই পাকিস্তান শুক্রবার ভোরে জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে। জবাব দেওয়া শুরু করেছে ভারতও। এখনো পর্যন্ত যে খবর, তাতে কোনো ভারতীয় সেনার হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ভারত সব দিক দিয়ে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং পাকিস্তান তাদের নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক তাদের যে কার্যকলাপ সেটাও তারা বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কোণে কোণে খুঁজে বেড়াচ্ছে জঙ্গিদের, এবং বৃহস্পতিবার রাতে দুজন জঙ্গি যে নেতৃত্ব দিচ্ছে এমন দুজনের বাড়ি বিস্ফোরণ করা হয়। একই সঙ্গে বেশ কয়েকজন জঙ্গিকে ভারতীয় সেনার হাতে মরতেও হয়েছে। তবে এই দিন জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর যে ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে গোলাবর্ষণ, সেটা কিন্তু যুদ্ধের একটা ইঙ্গিত। তবে ঘনিষ্ঠ মহল বলছে যে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারত হয়তো সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে না, কারণ তার জন্য প্রয়োজন কৌশল। সেই কৌশলটা কিন্তু ভারত সরকার নিজেদের মধ্যে আলোচনা করে এবং বিভিন্ন রাষ্ট্রের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে এইটা ঠিক, পাকিস্তান কিন্তু যোগ্য জবাব পেতে চলেছে, আর সেটা বুঝতে পেরেছে বলেই পাক সেনারা এখন মরিয়া হয়ে ভারতের ওপর আক্রমণ শানাচ্ছে। কিন্তু তৈরি ভারতও। দেখা যাক ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায়। শুভেন ডায়েরিতে সেই সমস্ত ঘটনা আবার তুলে ধরা হবে। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।